হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার কাছে আজকে একটি ফোন আসছে j7prime। সেটা হচ্ছে আসার দিয়েছিল ফোনটা। আসার দেওয়ার ফলে প্যাকেজটা টাচ ডিসপ্লেটা মানে ভেঙে যাওয়ার পর ওই বাড়িতে ট্রেনে তুলে ফেলে। এখন নিয়ে আসছে এটা প্যাকেজ চেঞ্জ করার জন্য। তো সেটা বড় কথা নয়, ভিডিওতে আসার উদ্দেশ্য হলো যে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে প্রথমত আমরা বাজারে যে প্যাকেজগুলো পাই সেগুলো হচ্ছে খুব যে হাই কোয়ালিটির তা নয়, মিডিয়াম একটা কোয়ালিটির প্যাকেজ পাই আমরা। সেই ক্ষেত্রে আমরা যখন প্যাকেজগুলো লাগানোর সময় অনেক সময় আমরা কি করি, আটাগুলো এই যে দেখুন, এই যে এই পাশে এখানে যদি আটাগুলো লাগা থাকে এগুলো আমরা ক্লিন করি না, যে কারণে ফাঁকা থাকে। তখন কাস্টমার কি করে, এই ফাঁকা দিয়ে আলো বের হওয়ার ফলে অনেক সময় ফাঁকা থাকার ফলে চিপে ধরে, বা ওইখানে চিপে ধরে ফাঁকাটা বন্ধ করার চেষ্টা করে, তখন প্যাকেজটা ফেটে যায়। সেই ক্ষেত্রে আমরা প্যাকেজ লাগানোর সময় অবশ্যই বডিটাকে ক্লিন করে নেব, আবার দেখব যে এইভাবে সোজা করে দেখব যে আমাদের এখানে বাঁকা হয়ে আছে কিনা। যেহেতু এই ফোনটা আছাড় দেওয়া, অনেক সময় প্যাকেজের মানে ফোনটার ক্যাচিংটা বাঁকা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই দেখুন, এই প্যাকেজটা এই যে এখানে একটু বাঁকা, আমরা যদি এখানে প্যাকেজটা বসাই তখন হচ্ছে কি প্যাকেজটা সোজা হয়ে বসবে না, ফাঁকা থাকবে। সেক্ষেত্রে আমরা এইভাবে সমান জায়গায় রেখে উপর থেকে একটু প্রেসার দেওয়ার চেষ্টা করব যাতে সাইডটা সমান হয়ে যায়। প্রথমে আমরা বডিটাকেই ঠিক করার চেষ্টা করব, উঁচু নিচু বা বাঁকা হওয়া যে ব্যাপারটা থাকে সেটাকে আমরা আগে সমাধান করার চেষ্টা করব, এবং কি এই যে ক্লিন করে নেব ইয়াগুলো, যাতে আমাদের টাচ ডিসপ্লে লাগানোর পর কোনোভাবেই মানে ফাঁকা না থাকে, এক পাশে ফাঁকা না থাকে বা এক দুই পাশে ফাঁকা না থাকে। দেখুন মোটামুটি ক্লিন হয়ে গেল। যদি আমরা আরও একটা কাজ করি, অনেক সময় প্যাকেজগুলো চেক করি না ভালো করে, তখন দেখা যায় যে কিছুক্ষণ পর কাজ করে না, টাচ অর্ধেকটায় কাজ করে, বা এক জায়গায় টিপ দিলে অন্য জায়গায় কাজ করে। যে প্রবলেমটা, এইটার জন্যে এই প্রবলেমটা ম্যাক্সিমাম সময় আমরা পেয়ে থাকি। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, আমরা যখন প্যাকেজ লাগানোর আগে অবশ্যই 10 মিনিট বা 15 মিনিট নিজে টিপাটিপি করে আগে চেক করব যে কোথাও কাজ কম করছে কিনা, বা এক জায়গায় টিপ দিলে অন্য জায়গায় কাজ করছে কিনা। তাতে হচ্ছে কি কাস্টমার যে পরবর্তীতে এসে কোনো রিপোর্ট দিতে পারবে না, কারণ আমরা নিজেরাই চেক করে নিয়েছি। যে বিশেষ করে যে টাচগুলো হচ্ছে আপনার কিছুক্ষণ টিপাটিপি করার পর হিট হওয়ার পর, অনেক সময় দেখা যায় যে ফোনটা চালু হওয়ার পর একটু হিট হওয়ার পর কিছুক্ষণ টিপাটিপির পর এলোমেলো কাজ করা শুরু করে। সেই ক্ষেত্রে আমরা এই ব্যাপারগুলো দেখার জন্য অবশ্যই প্যাকেজটা কাস্টমারের হাতে লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই নিজেরা 10-15 মিনিট একটু সময় নিয়ে প্যাকেজগুলো লাগাবো, সময় নিয়ে লাগিয়ে দিব, মানে চেক করে তারপর লাগিয়ে দিব, যাতে পরবর্তীতে কাস্টমারের কথা শুনতে না হয়। দেখুন আমাদের ফোনটায় চার্জ কম আছে, 0% চার্জ। তো আমরা একটু সময় দিব চার্জ হওয়ার জন্যে। তো দেখুন আমাদের 2% চার্জ হলো। তো এইটা দিয়ে আমরা আগে চেক করব, চার্জে লাগা অবস্থায় আমরা বেশ কিছুক্ষণ টিপাটিপি করে চেক করব যে আমাদের টাচটা কোথাও কম বেশি কাজ করছে কিনা, বা কোথাও
এক জায়গায় টিপ দিলে অন্য জায়গায় কাজ করছে কিনা। আমরা আসলে কাস্টমার অনেক সময় দেয় না, কিন্তু আমাদের সময় নিয়ে এই কাজগুলো করা উচিত, কারণ পরবর্তীতে আমরা হয়তো দেখা যায় যে 100 টাকা বা কোনো ক্ষেত্রে 200 টাকা নিচ্ছি একটা প্যাকেজ লাগিয়ে, কিন্তু দেখা যায় কাস্টমার নিয়ে যাওয়ার পর প্রবলেম হয়ে যায়, যখন কাজ করে না বা এক জায়গায় টিপ দিলে অন্য জায়গায় কাজ করে বা বিভিন্ন সমস্যা দেখায়, তখন দেখা যায় পুরো চাপটাই আমাদের উপরেই পড়ে। সেক্ষেত্রে আমরা যাতে এই চাপে না পড়ি, আমরা যখন আটা লাগিয়ে ফেলি বা এই স্টিকারগুলো উঠিয়ে ফেলি, তখন কিন্তু আমাদের এই প্যাকেজটা রিপ্লেস হয় না। তো সেক্ষেত্রে আমরা একটু সময় নিয়ে প্রয়োজনে 10 মিনিট আমরা নিজেরা টিপবো বা কাস্টমারের হাতে দিব, একটু টিপাটিপি করে দেখুন কাজ করছে কিনা ঠিক মতো, তারপর আমরা প্যাকেজটাতে আটা লাগাবো। তাহলে ইনশাআল্লাহ আমাদের যে ম্যাক্সিমাম প্রবলেমগুলা, এক জায়গায় টিপলে অন্য জায়গায় কাজ করা বা কাজ কম করা বা ব্যাক বাটন কাজ না করা ইত্যাদি ইত্যাদি যে প্রবলেমগুলো হয়, দেখুন সেগুলো আর হবে না আর কি। আমি প্রায় 10-15 মিনিট আমি বেশ কিছুক্ষণ চেক করব। এখন যে কাজটা করব, আমরা আটা লাগাবো। আটা লাগানোর জন্যে আমরা প্রথমে প্যাকেজটাকে খুলে নেব। ডিসপ্লেটাকে আমি খুলে নিলাম। অনেকে অনেক জায়গায় আটা লাগায়, কিন্তু বিশেষ করে আমি যেটা করি, আমি ক্যাসিংয়ে আটা লাগাবো। এই ক্যাসিংটাতে আটা লাগাবো। অনেকে আবার কি করে, এই ডিসপ্লেতে আটা লাগিয়ে দেয়। হ্যাঁ, তো ডিসপ্লেতে আটা লাগালে অনেক সময় এই সাইড দিয়ে এখানে যদি আটা দেওয়া হয়, অনেক সময় ডিসপ্লের ভিতরে চলে যায়। সেক্ষেত্রে আমরা আটাটা বডিতে লাগাবো। আমি বিভিন্ন ধরনের আটা ব্যবহার করি, তবে এই আটাটা আমার কাছে ভালো লাগে। T700, এটা হচ্ছে আমার চারপাশে আমি আটা লাগিয়ে দিলাম অল্প করে। এখন আমরা এই ডিসপ্লেটার থেকে এই যে ব্যাকে একটা কাগজ দেওয়া আছে, এটা উঠিয়ে নিব। তাহলে হচ্ছে কি, ডিসপ্লেটার উঁচু থাকবে না, একদম লেভেল হয়ে যাবে। এইটার জন্য হালকা উঁচু হয়। আমরা এটা উঠিয়ে নিলাম। এখন আমরা এখানে সুন্দর করে বসিয়ে দেব। দেখুন সাইড পাশে দেখুন আটাটা যে দিলাম, যদি ভালো করে লক্ষ্য করবেন, ভালো করে দেখুন, এখানে যদি এখন আমি রাবার লাগিয়ে দিই, দেখুন কোথাও কোনো ফাঁকা নেই, কোনো পাশে কোনো ফাঁকা পাবেন না, খুব সুন্দর হয়ে লেগেছে। তো আমি এখন আটাটা ভালো করে ধরার জন্যে চারপাশে রাবার লাগিয়ে দেব। এখন আমরা দুই পাশে রাবার লাগিয়ে দেব, যাতে আটাটা ভালো করে ধরে, ফাঁকা না থাকতে পারে। ফাঁকা এমনিতেও নাই, যেভাবে ক্লিন করে বসানো হয়েছে কোথাও কোনো ফাঁকা নাই। দেখুন, আমি যদি ডিসপ্লেতে আলোটা এনে দেখাই, এবার দেখুন কোনো দিক দিয়ে আলো বের হচ্ছে না। দেখুন, তো এইভাবেই আমরা ধীরে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।